শোনা যাচ্ছে যে ভবিষ্যতে বাংলাদেশকে ফেডারেল সিস্টেমে ভাগ করা হবে, তখন কোনো জেলা থাকবে না যেমনটা আমেরিকাতে দেখা যায়। আর তখন উত্তরবঙ্গের রাজধানী হবে বগুড়া, যার কারণে বগুড়াকে বিভাগ করার চেষ্টা চলছে। तो गाइस वेलकम बैक अवर चैनल रिएक्शंस बाय विराट। तो कैसे हैं आप लोग? ठीक है, तो हम भी ठीक हैं जी। तो गाइस जैसा आपसे बोला था कि भाई इन दोनों सिटीज को हम कंपेयर करेंगे, देखते हैं भाई दोनों बिल्कुल। सिटी, इनके भगोड़ा सिटी और राजशाही सिटी। ठीक है, दोनों को देखते हैं भाई दोनों में से ज्यादा कौन सी खूबसूरत है। कौन सी राजशाही जो है वो अपनी साफ सुथराई की वजह से मानी जाती है बिल्कुल मानी जाती है, और ऐसा ही है। भगोड़ा सिटी जो है वो अभी तक हमने देखी ही नहीं। देखी सो लेट्स स्टार्ट करते हैं वीडियो को। 3 2 1 स्टार्ट। একদিকে রয়েছে রাজশাহী আর অন্যদিকে রয়েছে বগুড়া। বর্তমানে সোশ্যাল বগুড়া। মিডিয়াতে ব্যাপক আলোচনা হচ্ছে রাজশাহী এবং বগুড়াকে নিয়ে। রাজশাহীর নেস্কো অফিস বগুড়াতে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে, কিন্তু রাজশাহীবাসী সেটা কোনোভাবেই চাচ্ছে না। আবার বগুড়াকে বিভাগ করার চেষ্টা চলছে, বিশেষ করে নওগাঁকে নিয়ে রাজশাহী আর বগুড়ার মধ্যে টানাটানি শুরু হয়ে গিয়েছে। অনেকেই বলছে বগুড়া সেরা, আবার অনেকেই বলছে রাজশাহী সেরা। কিছু গুঞ্জন बहुत শোনা से बोल रहे যাচ্ছে हैं कि যে बगुड़ा ज्यादा अच्छी है ভবিষ্যতে और बहुत से बोल रहे हैं বাংলাদেশকে कि राजशाही ফেডারেল ज्यादा। সিস্টেমে ভাগ করা হবে, দেখতে তখন আপনি কোনো কौन सी জেলা अच्छी থাকবে না যেমনটা আমেরিকাতে দেখা যায়। আর তখন উত্তরবঙ্গের Wow! রাজধানী হবে বগুড়া, যার কারণে বগুড়াকে বিভাগ করার চেষ্টা চলছে। তবে এটা মোটেও ঠিক নয়। শেখ হাসিনা কিন্তু তার নিজের শহর গোপালগঞ্জকে অনেক উন্নত করেছিল। চাকরির ক্ষেত্রেও গোপালগঞ্জ শুনলে তাকে চাকরি দিয়ে দেওয়া হতো। ঠিক একই ভুল কিন্তু তারেক রহমান করছে। সব ক্ষেত্রেই বগুড়াকে বেশি বাজেট দেওয়া হচ্ছে আর বগুড়াতেই সব উন্নয়ন প্রকল্প নিয়ে যাওয়া হচ্ছে। কেউ কেউ তো আবার বলছে বগুড়াতে বিশ্ববিদ্যালয় হবে। একজন প্রধানমন্ত্রীর উচিত সব জেলাকেই সমানভাবে দেখা। তো যাই হোক, আজকের টপিক হচ্ছে রাজশাহী সেরা নাকি বগুড়া সেরা। তো বিভিন্ন দিক থেকে আমরা তুলনা করে দেখব যে শিক্ষার দিক থেকে, জীবনযাত্রার মানের দিক থেকে, উঁচু ভবনের দিক থেকে এবং সব ক্রাইটেরিয়ার দিক থেকে আসলে রাজশাহী সেরা নাকি বগুড়া সেরা। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই লাইক দিয়ে বসে যান শেষ পর্যন্ত দেখতে, আর কমেন্টে জানিয়ে দেন আপনার কাছে রাজশাহী ভালো লাগে নাকি বগুড়া। তো প্রথমে শুরু করছি শহরের অবস্থান। রাজশাহী এবং বগুড়া উভয় শহরই বাংলাদেশের উত্তর পশ্চিমে রাজশাহী বিভাগে অবস্থিত। রাজশাহী বিভাগের প্রধান শহর হচ্ছে রাজশাহী, আর বগুড়া হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ পৌরসভা এবং রাজশাহী বিভাগের দ্বিতীয় বৃহত্তর শহর। তবে সম্প্রতি বগুড়াকে পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে উন্নীত করা হয়েছে। বগুড়া হচ্ছে বাংলাদেশের 13তম সিটি কর্পোরেশন। রাজশাহীর দক্ষিণ দিক দিয়ে প্রবহমান স্রোতস্বিনী পদ্মা নদী এবং বগুড়া শহরের উত্তর দিক থেকে দক্ষিণ দিক বরাবর বয়ে গেছে করতোয়া নদী। আর বর্তমানে করতোয়া নদীর প্রবাহ অনেক নাজুক। জিএমটি অনুযায়ী রাজশাহী শহরের স্থানীয় সময় 5 ঘন্টা 53 মিনিট অগ্রবর্তী, আর বগুড়ার 5 ঘন্টা 55 মিনিট অগ্রবর্তী। ঢাকা থেকে রাজশাহীর দূরত্ব 247 কিলোমিটার, আর ঢাকা থেকে বগুড়ার দূরত্ব 189 কিলোমিটার। আর রাজশাহী এবং বগুড়া দুই শহরের মধ্যে দূরত্ব হচ্ছে 113 কিলোমিটার। 2 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে শহর কাঠামো এবং আয়তন। রাজশাহী শহর পরিচালিত হয় রাজশাহী সিটি কর্পোরেশন দ্বারা, অন্যদিকে বগুড়া পরিচালিত হয় এ শ্রেণীর পৌরসভা দ্বারা। সম্প্রতি সেখানে সিটি কর্পোরেশনের কার্যক্রম চালু হয়েছে। রাজশাহী শহরের আয়তন 96.72 বর্গ কিলোমিটার, আর বগুড়া শহরের আয়তন 71.56 বর্গ কিলোমিটার। তো আয়তনের দিক থেকে রাজশাহী এগিয়ে থাকবে। নাম্বার 3 ক্রাইটেরিয়া জনসংখ্যা। 2022 সালের আদমশুমারি অনুযায়ী রাজশাহী শহরে মোট 5,52,791 জন বসবাস করে। তবে চাকরি, ব্যবসা এবং পড়াশোনার জন্য আরো কয়েক লক্ষ মানুষ এই শহরে বসবাস করে এবং শহরের মোট জনসংখ্যা প্রায় 10 লক্ষের বেশি। আর বগুড়া শহরের স্থানীয় জনসংখ্যা 4,09,59 জন। তবে বগুড়া শহরে বসবাসরত অস্থায়ী জনসংখ্যা স্থায়ী জনসংখ্যার দ্বিগুণেরও বেশি। তো সব মিলিয়ে জনসংখ্যার দিক থেকে রাজশাহী শহর এগিয়ে থাকবে। 4 নম্বর ক্রাইটেরিয়া অর্থনৈতিক অবস্থা। এবার আমরা দেখব দুই শহরের মধ্যে অর্থনৈতিক দিক থেকে কে এগিয়ে আছে। উভয় শহরে বড় এবং মাঝারি শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। বিগত 2 দশকে পাইপলাইনের মাধ্যমে উভয় শহরের আবাসিক শিল্প প্রতিষ্ঠান এবং রিফুয়েলিং স্টেশনে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হচ্ছে। তবে কর্মসংস্থান এবং বেকারত্বের হার কমানোর দিক থেকে বগুড়া শহরের অবস্থান বেশ ভালো। বগুড়া উত্তরবঙ্গের প্রধান শিল্প শহর। 1955 সাল থেকে বগুড়ায় ভারী শিল্প গড়ে ওঠে এবং বর্তমানে সেখানে বাংলাদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ ভারী শিল্প প্রতিষ্ঠান রয়েছে। অপরদিকে রাজশাহী বিভাগীয় শহর হলেও এখানে ভারী শিল্পের উপস্থিতি এখনো কম। রাজশাহী মূলত গ্রিন সিটি, ক্লিন সিটি এবং শিক্ষানগরী হিসেবে বেশি পরিচিত। তবে সম্প্রতি রাজশাহীতে আবাসিক ব্যবসা মানে রিয়েল এস্টেট ব্যবসা বেশ মাথা চাড়া দিয়ে উঠেছে। মূলত শিক্ষা সংক্রান্ত প্রতিষ্ঠান সমূহে রাজশাহী শহরের অর্থনৈতিক চাকা সচল
রাখতে প্রধান ভূমিকা পালন করে। তো অর্থনৈতিক দিক থেকে বগুড়া এগিয়ে থাকবে। নাম্বার 5, যোগাযোগ ব্যবস্থা। রাজশাহী শহর সরাসরি N6 এবং বগুড়া শহর N5 জাতীয় মহাসড়কের সাথে যুক্ত। রেলপথের কথা বললে ঢাকার কমলাপুরের পর রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে সবথেকে বেশি সংখ্যক যাত্রীবাহী ট্রেন যাতায়াত করে। 2025 সালের राजशाही में জানুয়ারি ज्यादा মাসের ट्रेन आती তথ্য जाती है। অনুযায়ী রাজশাহী স্টেশন থেকে 12টি আন্তনগর, 2টি কমিউটার এবং 6টি মেল ট্রেন ছেড়ে যায়। এই স্টেশনের নান্দনিক স্থাপত্য শৈলী অত্যন্ত মনোরম। অন্যদিকে বগুড়া রেলওয়ে স্টেশন পশ্চিমাঞ্চল রেলওয়ের একটি বি ক্যাটাগরির স্টেশন হলেও এটি খুব একটা আধুনিক নয়। বগুড়া স্টেশনে 4টি আন্তনগর এবং 3টি মেল ট্রেন যাত্রা বিরতি দেয়। আকাশপথের কথা বললে রাজশাহী শহরের উত্তরে অবস্থিত অভ্যন্তরীণ বিমানবন্দরটি হচ্ছে শাহমুকদুম বিমানবন্দর। অন্যদিকে বগুড়া শহরের পশ্চিমে বগুড়া छोटा বিমানবন্দর एयरपोर्ट भी है। থাকলেও সেখানে সাধারণ যাত্রী পরিবহনকারী কোনো বিমান অবতরণের অনুমতি নেই। এটি মূলত সামরিক প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয়। নৌপথের কথা বললে রাজশাহী শহরে বড় পরিসরে কোনো নৌবন্দর নেই। মূলত পদ্মা নদীর দক্ষিণের চর এলাকায় যাতায়াতের মাধ্যমে মূলত ডিঙি বা ট্রলার ব্যবহার করা হয়। অপরদিকে বগুড়া শহরের নৌযোগাযোগ ব্যবস্থা এখন নেই বললেই চলে। তো দেখতেই পেলেন যোগাযোগের দিক থেকে রাজশাহী শহর এগিয়ে আছে। নাম্বার 6, শিক্ষা প্রতিষ্ঠান। राजशाही शहर রাজশাহী आगे जा रहा বিশ্ববিদ্যালয় है। বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় এবং গবেষণা ও থিসিসের দিক থেকে বাংলাদেশের 1 নম্বর বিশ্ববিদ্যালয়। এর মনোরম পরিবেশ অন্যতম প্রধান আকর্ষণ। এছাড়া রুয়েট রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী কলেজ, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, সিটি কলেজ, মহিলা কলেজ দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান। আর বগুড়ার কথা বললে বগুড়ায় দেশ সেরা শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে সরকারি আজিজুল হক কলেজ। এছাড়াও 1992 সালে স্থাপিত হয় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ। বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুমোদন দেওয়া হলেও এর কার্যক্রম এখনো আনুষ্ঠানিকভাবে চালু হয়নি। যদি সাক্ষরতা হারের কথা বলি তাহলে রাজশাহীর সাক্ষরতা হার হচ্ছে 93%। অপরদিকে বগুড়া শহরের সাক্ষরতার হার মোটামুটি 81%। তো শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা ব্যবস্থার দিক থেকে রাজশাহী এগিয়ে থাকবে। নাম্বার 7, চিকিৎসা ব্যবস্থা। উত্তরবঙ্গের অন্যান্য জেলার চেয়ে চিকিৎসা ব্যবস্থায় রাজশাহী এবং বগুড়া উভয় শহরের অবস্থানই বেশ ভালো। দুই শহরে সরকারি মেডিকেল কলেজ রয়েছে, তবে বিশেষায়িত হাসপাতাল, সরকারি ও প্রাইভেট ক্লিনিক ইত্যাদি সুবিধায় রাজশাহী বগুড়ার থেকে এগিয়ে আছে, কারণ রাজশাহীতে প্রাইভেট হাসপাতালের সংখ্যা একটু বেশি। তো চিকিৎসা এবং স্বাস্থ্যর দিক থেকে রাজশাহী এগিয়ে থাকবে। নাম্বার 8, উচ্চতম ভবন। রাজশাহী आगे जा শহরের रहा है। উচ্চতম ভবন হচ্ছে ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স টাওয়ার, যেটা 19 তলা। তবে সম্প্রতি রাজশাহীতে হাইটেক হাসপাতাল চালু হয়েছে, যেটা প্রায় 22 তলা। এটাই হচ্ছে উত্তরবঙ্গের সব থেকে উচ্চতম বিল্ডিং। আর सबसे বগুড়ার ऊंची কথা इमारत বললে है। বগুড়া শহরের উচ্চতম ভবন হচ্ছে TMSS মেডিকেল কলেজ, যেটা প্রায় 20 তলা। তো উচ্চতম ভবনের দিক থেকেও রাজশাহী এগিয়ে। নাম্বার 9, দর্শনীয় স্থান। রাজশাহীর দর্শনীয় স্থান হচ্ছে পদ্মা গার্ডেন, শহীদ কামরুজ্জামান চিড়িয়াখানা, লালন শাহ মুক্ত মঞ্চ, টিবাদ আইবাদ, শহীদ জিয়া শিশু পার্ক, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ভদ্রা পার্ক, বরেন্দ্র গবেষণা জাদুঘর, নভ থিয়েটার, হজরত শাহমুকদুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ। এর পাশাপাশি আরো দর্শনীয় স্থান রয়েছে। আর বগুড়ার বাজার দর্শনীয় भी है। স্থান হচ্ছে মহাস্থানগড়, বগুড়ার ওয়াটারল্যান্ড পার্ক, শহীদ চান্দু वाह, স্টেডিয়াম, ভাসু कितनी प्यारी বিহার, थी, ये भी বেহুলার कितनी प्यारी है। বাসরঘর, বগুড়া পৌর পার্ক, মোহাম্মদ আলী প্যালেস মিউজিয়াম, বিজয়াঙ্গন জাদুঘর ইত্যাদি। তো সব মিলে আপনারা দেখতে পেলেন বগুড়া শুধুমাত্র অর্থনৈতিক দিক থেকে এগিয়ে আছে, বেশিরভাগ ক্রাইটেরিয়ার इनके দিক बोगड़ा থেকে चीज রাজশাহী जो এগিয়ে। सिर्फ है ना তো এখন माशी लिहाज আপনাদের से आगे है, মতামত কমেন্টে জানান। ভিডিওটি और ভালো राजशाही जो है वो हर लिहाज से आगे है। तो इसमें राजशाही जीत गया है, इसमें राजशाही की फतेह हुई है। ठीक है भाई, दोनों अच्छे हैं यार। लेकिन दोनों ये कि जहाँ वो पे लोग आगे बसते हैं, जा ठीक रहे है, हैं ना, वो यानी कि जो तरक्की कर कर रहे रहा है हैं। उसको तो फिर आगे कहेंगे। बिल्कुल ठीक है, ऐसे ही है। तो बाकी आपको भाई, आप कहाँ से देख रहे हैं? सबसे पहली बात ये है कि आप राजशाही से देख रहे हैं तब भी आपको दिल से सलाम है। ठीक है, अगर आप बिल्कुल बगोड़ा ऐसे। से देख रहे हैं तब भी दिल से, इन बिल्कुल, दोनों को लाइक बिल्कुल। करते हैं। हमारा कोई इसे कंपेयर नहीं है। हाँ, बड़ी अच्छी लगी है ठीक है। सिटी, एक एक क्लीन हाँ, भी है, और जो बिल्कुल ग्रीनरी भी है राजशाही मुझे सारी। इसलिए पसंद है क्योंकि वो बहुत साफ है। उसके बारे में ये कहावत मशहूर है कि भाई वो रोड पे चावल भी गिर जाए तो आप उठा हाँ, के ये खा बड़ी सकते चीज अच्छी हैं। लगी है। बिल्कुल ठीक है, सफाई बिल्कुल। सुथराई तो होनी चाहिए हर सफाई सुथराई मुल्क में, जहाँ हम पे है तो वही ये दुआ मुझे ज्यादा करेंगे। पसंद है। ठीक है, बिल्कुल। बाकी आपको वीडियो कैसी लगी लास्ट में कमेंट करके बताना। सो मिलते हैं नेक्स्ट वीडियो में, तब तक के लिए अल्लाह अल्लाह हाफिज। हाफिज।